আজকাল একটি বিষয় সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, আর যে কারণে অসংখ্য মানুষ তার মানসিক, শারীরিক কিংবা ক্যারিয়ার বা বিজনেসে নানান ধরনের সেটব্যাকস এর সম্মুখীন হচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে রাত জেগে নিজেকে মোবাইল বা ল্যাপটপে এনগেজ রাখা। অর্থাৎ প্রতিনিয়ত স্ক্রলিং, স্ক্রিন টাইম কিংবা Facebook, YouTube রাত জেগে নিজেকে এনগেজ রাখছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে তার স্লিপ প্যাটার্ন ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তার যে অ্যাডিনোসিন, মেলাটোনিনের যে ফাংশন এর নরমাল ফাংশন এর সেটি নষ্ট হয়ে যাচ্ছে এবং সে বলছে, "আমার ঘুম আসে না। এজন্য আমি মোবাইলে নিজেকে সময় অতিবাহিত করছি।" অথচ তার ঘুম না আসার একটি অন্যতম কারণ হচ্ছে রাত জেগে মোবাইল দেখা। সুপ্রিয় শ্রোতা, আপনি যদি এমনটিতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আজই সচেতন হন। এটি শুধুমাত্র আপনার স্লিপ প্যাটার্নকে নষ্ট করবে না। আপনার প্রোডাক্টিভিটি, আপনার ব্রেইন ফাংশনিং যে নরমাল ফাংশন সেটিকে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এটি নষ্ট করবে। আপনার কনসেনট্রেশন অ্যাবিলিটি কে নষ্ট করে দিবে। আপনি বারবার ইরিটেবল হয়ে যাবেন। কোন কিছুতে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না। খুব ভালো বিষয়ও আপনার ভালো লাগবে না। ভালো কাজেও আপনি নিজের যে আগে কনসেনট্রেশন, অ্যাটেনশন ধরে রাখতে পারতেন, মনোযোগ দিতে পারতেন, ভালো লাগতো, মোটিভেটেড ফিল করতেন। দিন, দিন মনে হবে সবকিছু আপনার কাছে ইরিটেবল মনে হচ্ছে। খাবার খেতে ভালো লাগবে না। ঘুমের প্যাটার্ন নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে এনগেজিং কমে যাবে। নিজেকে আইসোলেট ফিল করা শুরু করবেন। এখন কি করতে হবে তাহলে? আপনি যদি অনিয়ন্ত্রিত মাইন্ডলেস স্ক্রলিং এ অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এই বিষয়ে সচেতন হন। যদি এমন মনে হয় যে এটা আপনার প্যাটার্ন হয়ে গিয়েছে, কোন না কোনভাবে এটি থেকে বের হয়ে আসতে পারছেন না, প্রয়োজনে এক্সপার্ট এর শরণাপন্ন হয়ে নিজেকে হিল করে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসুন। তাছাড়া এটি আপনার কোয়ালিটি অফ লাইফ কে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকবে। আপনি যদি এই প্যাটার্ন এ আটকে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। I'll give you the solution for this.